আসসালামু আলাইকুম। জীবনে কি কখনো এমন মনে হয়েছে যে চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে? হতাশা যখন চারদিক থেকে ঘিরে ধরে তখন একজন মুমিন কি করেন? আজ আপনাদের এমন একটি সত্য ও অনুপ্রেরণামূলক ঘটনা শোনাব যা শুনলে আপনার দুশ্চিন্তা দূর হবে এবং আল্লাহর প্রতি আপনার ভরসা বহু গুণ বেড়ে যাবে। চলুন ফিরে যাই সেই সোনালী অতীতে। বিখ্যাত বুজুর্গ হাতিম আল আসাম রহিমাহুল্লাহ, তার পরিবারের সদস্য সংখ্যা ছিল অনেক। তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র, কিন্তু আল্লাহর প্রতি তার ইবাদত ও তাওয়াক্কুল বা ভরসা ছিল পাহাড়ের মতো অটুট। একবার হজের মৌসুম এলে তার মনে পবিত্র কাবা দর্শনের তীব্র বাসনা জাগল, কিন্তু তার কাছে এমন কোনো অর্থ ছিল না যা দিয়ে তিনি হজে যেতে পারেন আর তার অবর্তমানে পরিবারের খাবার জুটবে। তিনি তার ইচ্ছার কথা পরিবারকে জানালেন। স্ত্রী ও সন্তানরা ভয়ে বলে উঠল, আমাদের কাছে তো খাবারই নেই, আপনি আমাদের কার কাছে রেখে যাবেন? সবাই যখন চিন্তিত, তখন তার এক ছোট্ট নেককার মেয়ে অদ্ভুত এক কথা বলে উঠল। সে বলল, আব্বু, আপনি হজে যান, আপনি তো রিজিকদাতা নন, রিজিকদাতা হলেন আল্লাহ। আপনি চলে গেলে আল্লাহ আমাদের না খাইয়ে মারবেন না। সুবহান আল্লাহ। ছোট্ট মেয়ের এই কথায় হাতেম রহিমাহুল্লাহ মনে ভীষণ জোর পেলেন এবং পরিবারকে আল্লাহর হাওয়ালায় রেখে হজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। তিনি চলে যাওয়ার পর কয়েকদিন যেতেই ঘরের সব খাবার শেষ হয়ে গেল। ক্ষুধায় কাতর হয়ে পরিবারের সবাই সেই ছোট্ট মেয়েটিকে বকাঝকা করতে শুরু করল, কিন্তু মেয়েটি একটুও বিচলিত হল না। সে আল্লাহর দরবারে হাত তুলে কেঁদে কেঁদে বলল, হে আল্লাহ, এরা আমার কথায় ভরসা করে শান্ত ছিল, আপনি এদের নিরাশ করবেন না। আল্লাহর সাহায্য আসতে দেরি হল না। ঠিক সেই সময়ে শহরের আমির তার দলবল নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। প্রচণ্ড তৃষ্ণার্ত হয়ে তিনি পানি পান করার জন্য একটি বাড়ি খুঁজছিলেন। তার লোকেরা হাতেম আল আসামের বাড়ির দরজায় কড়া নাড়ল। পরিবারের লোকেরা একটি পরিষ্কার পাত্রে ঠান্ডা পানি এনে দিল। পানি খেয়ে আমির এতই তৃপ্ত হলেন যে খুশি হয়ে তার কোমর থেকে স্বর্ণমুদ্রার একটি থলে বের করে ওই বাড়ির ভেতর ছুঁড়ে দিলেন। এরপর সঙ্গীদের বললেন, যে আমাকে ভালোবাসে সেও যেন এমনটা করে। নিমেষেই অভাবের সংসার ভরে গেল সম্পদে। মুহূর্তের মধ্যেই দরিদ্র পরিবারটি অভাবমুক্ত হয়ে গেল। সবাই আনন্দে আত্মহারা, কিন্তু মা অবাক হয়ে দেখলেন ছোট্ট মেয়েটি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মা জিজ্ঞাসা করলেন, মা, তুমি কাঁদছ কেন? আল্লাহ তো আমাদের অভাব দূর করে দিয়েছেন। মেয়েটি তখন ইতিহাস সৃষ্টিকারী এক জবাব দিল। সে বলল, মা, আজ আমি কাঁদছি কথা ভেবে যে একজন সাধারণ মানুষ, যে নিজেই আল্লাহর মুখাপেক্ষী, সে আমাদের দিকে একবার রহমতের দৃষ্টিতে তাকানোর কারণে আমরা এত ধনী হয়ে গেলাম। তাহলে ভেবে দেখুন, যদি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিকে তার রহমতের দৃষ্টিতে তাকান, তবে আমাদের অবস্থা কতটা চমৎকার হবে। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের শেখায় রিজিকের মালিক কেবলই আল্লাহ। বিপদের সময় হতাশ না হয়ে আল্লাহর উপর পূর্ণ আস্থা বা তাওয়াক্কুল রাখলে তিনি এমন জায়গা থেকে সাহায্য করেন যা আমরা কল্পনাও করতে পারি না। তাই জীবনে যত কষ্টই আসুক, ভরসা রাখুন কেবল এক আল্লাহর উপর। ভিডিওটি আপনার মন ছুঁয়ে গেলে এবং শিক্ষণীয় মনে হলে অবশ্যই লাইক দিন। কমেন্টে সুবহান আল্লাহ লিখতে ভুলবেন না। এমন আরও ইসলামিক মোটিভেশনাল গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম।